নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। মহাভারত পাঠের ৭৭তম পর্বে আজ আমরা আলোচনা করব দধিচি মুনি, বৃত্রাসুর বধ এবং সমুদ্র শোষণের কাহিনী। যুধিষ্ঠিরের অনুরোধে লোমশ মুনি অগস্ত্যের কীর্তিকথা আরও বলতে লাগলেন। সত্যযুগে কালেয় নামে একদল দুর্দান্ত দানব ছিল। তারা বৃত্রাসুরের সহায়তায় দেবগণকে আক্রমণ করে। ব্রহ্মার উপদেশে দেবগণ নারায়ণকে অগ্রবর্তী করে দধিচি মুনির কাছে গেলেন। তার চরণ বন্দনা করে তার অস্থি প্রার্থনা করলেন। দধিচি মুনি প্রীত মনে তৎক্ষণাৎ প্রাণত্যাগ করলেন। দেবগণ তার অস্থি নিয়ে বিশ্বকর্মাকে দিলেন। সেই অস্থি দিয়ে বিশ্বকর্মা ভীমরূপ বর্জ্য নির্মাণ করলেন। সেই বজ্র ইন্দ্র ধারণ করে দেবগণ কর্তৃক রক্ষিত হয়ে বৃত্রাসুরকে আক্রমণ করলেন। কিন্তু দেবতারা কালেয় দানবগণের বেগ সইতে পারলেন না, রণে ভঙ্গ দিয়ে পলায়ন করলেন। তখন মহাবৃষ্ট ইন্দ্রের বলবৃদ্ধির জন্য নারায়ণ ও মহর্ষিগণ নিজ নিজ তেজ তাকে দিয়ে দিলেন। দেবরাজ বিলম্বিত হয়েছেন জেনে বৃত্রাসুর ভয়ঙ্কর সিংহনাদ করে উঠলেন। সেই শব্দে সন্ত্রস্ত হয়ে ইন্দ্র আবশভাবে বজ্র নিক্ষেপ করলেন। মহাসুর বৃত্ত নিহত হয়ে মন্দর পর্বতের ন্যায় ভূপতিত হলেন। তারপর দেবতারা ত্বরিত হয়ে দৈত্যদের বধ করতে লাগলেন। তারা পালিয়ে গিয়ে সমুদ্রগর্ভে আশ্রয় নিল। কালীয় দানবগণ রাত্রিকালে সমুদ্র থেকে বের হয়ে তপস্বী ব্রাহ্মণদের বধ করতে লাগলেন। বিষ্ণুর উপদেশে ইন্দ্রাদি দেবগণ অগস্ত্যের কাছে গিয়ে বললেন, আপনি মহাসমুদ্রের জল পান করে ফেলুন, তাহলে আমরা কালীয়গণকে বধ করতে পারব। অগস্ত্য সম্মত হয়ে দেবতাদের সঙ্গে ফেনময় তরঙ্গায়িত জলজন্তু সমাকুল সমুদ্রের তীরে এলেন এবং জলরাশি পান করতে লাগলেন। দেবতা দানবদের বধ করলেন এবং হতাবশিষ্ট কয়েকজন কালেও বসুধা বিদীর্ণ করে পাতালে আশ্রয় নিল। অনন্তর দেবগণ অগস্ত্যকে বললেন, আপনি যে জল পান করেছেন তা উদ্গার করে সমুদ্র আবার পূর্ণ করে দিন। অগস্ত্য বললেন, সেই জল জীর্ণ হয়ে গিয়েছে আমার পেটের ভিতর, তোমরা অন্য কোনো ব্যবস্থা করো। তখন ব্রহ্মা দেবগণকে আশ্বাস দিয়ে বললেন, বহুকাল পরে মহারাজ ভগীরথ সমুদ্রকে আবার জলপূর্ণ করবেন। একদা বিন্ধ্য পর্বত সূর্যকে বলল, তুমি উদয় ও অস্তের সময় যেমন মেরু পর্বত প্রদক্ষিণ করো, সেইরূপ আমাকেও প্রদক্ষিণ করবে। সূর্য বলল, আমি স্বেচ্ছায় মেরু প্রদক্ষিণ করি না, এই জগতের যিনি নির্মাতা তারই বিধানে আমি এই আদেশ পালন করি। বিন্ধ্য ক্রুদ্ধ হয়ে সহসা বাড়তে লাগল, যাতে চন্দ্র সূর্যের পথ রোধ হয়। দেবতারা অগস্ত্যের শরণ নিলেন। অগস্ত্য তার পত্নীর সঙ্গে বিন্ধ্য পর্বতের কাছে গিয়ে বললেন, আমি কোনো কার্যের জন্য দক্ষিণ দিকে অগ্রসর হব, তুমি আমাকে পথ দাও। আমি ফিরে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, তারপর তুমি ইচ্ছা মতো বর্ধিত হও। অগস্ত্য দক্ষিণ দিকে চলে গেল, কিন্তু আর কখনো ফিরলেন না। সেই জন্য বিন্ধ্য পর্বতের আর বৃদ্ধি হলো না। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।